পৃথিবীতে যে কোনো প্রান্তের মানুষ তাদের জীবন হুমকির মুখে, অত্যাচারের মুখে, অন্যায় অবিচারের মুখে, তাদেরকে বলা হয়েছে এই সদস্য দেশগুলা আশ্রয় দিবে। এর ভিতর কানাডাও একজন হচ্ছে ওই কনভেনশনের সিগনেচার করছে। ইয়েস, আমিও আশ্রয় দিব যদি কেউ আসে, তাদের জীবন সেই জাতিসংঘের আসলে কনভেনশনের পার্ট হিসাবে এটা কানাডা তাদের সংবিধানে এটা ইনক্লুড করছে। সেই কারণে এটা আপনি রেফিউজি বান্ধব বলতে পারেন। আইনগতভাবেই তারা এটা করে। আইনগতভাবেই তারা একটা কোটা রাখছে যে আমাদের কিছু লোককে আশ্রয় দিতে হবে। যারা আসবে তাদেরকে আমরা বিবেচনা করব। সত্যিকারে যারা রিফিউজি ক্লেম প্রমাণ করতে পারবে, তাদের জীবনে হুমকি আছে। আমি পরবর্তীতে আপনার অন্য প্রশ্নের উত্তর হয়তো সেটা সংজ্ঞাটা বলার চেষ্টা করব। আসলে রিফিউজি কারা বা কি, সবাই না। সেটা পরে আসবে। তবে একটা রিফিউজি বান্ধব দেশ তাতে কোনো সন্দেহ নাই। সাকিব ভাই। জি।